আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেন যে আমার ফরজ ইবাদতের দ্বারা মানুষ আমার যতটুকু নিকটবর্তী হতে পারে, অন্য ইবাদতের দ্বারা মানুষ ততটুকু নিকটবর্তী হতে পারে না। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত ফরজ ইবাদত এইগুলোর দ্বারা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া খুবই সহজ। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে অন্য অন্য ইবাদতের দ্বারাও মানুষ, অর্থাৎ নফল ইবাদতের দ্বারাও মানুষ আরও নিকটবর্তী হতে পারে। আর ওই নৈকট্য লাভের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে আমি তার চোখ হয়ে যাই যেটার দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই যেটার দ্বারা সে শুনে, আমি তার হাত হয়ে যাই যেটার দ্বারা সে কাজকর্ম করে, আমি তার পা হয়ে যাই যেটার দ্বারা সে চলাফেরা করে। আর ওই সমস্ত মানুষ আল্লাহ তাআলার দরবারে যা কিছু চায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তা পূর্ণ করে দেন, এবং যেটা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সমস্ত জিনিস থেকে হেফাজত করে রাখেন। তাই আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য আমাদের উপরে যে সমস্ত ফরজ ইবাদতগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওই সমস্ত ফরজ ইবাদতগুলো আমরা যথাসাধ্য পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করব, এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আমরা সর্বোপরি প্রচেষ্টা চালিয়ে যাব, যাতে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে যাতে তার আযাব এবং গজব থেকে হেফাজতে রাখেন, এবং আমাদের যে সমস্ত চাওয়া পাওয়াগুলো আছে ওই সমস্ত চাওয়া পাওয়াগুলো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। আমিন।